জয় মা তারার জয়, জয় শ্রীগুরু বামদেবের জয়। আজ আমি আপনাদের একটা মহামূল্যবান গাছের কথা বলবো, যে গাছটিতে অসাধ্য সাধন করা যায়। দেখুন, অনেকে আছেন যাদের রাহুর প্রকোপে পড়ে কোনো উন্নতি করতে পারছেন না, চাকরিতে উন্নতি করতে পারছেন না, ব্যবসাতে লাভবান হতে পারছেন না, কোনো একটা ভালো কাজ করব বলে ভাবছেন কিন্তু সেটা করতে পারছেন না। আমি এই গাছটির কথা বলছি। এই গাছটি যদি পান, খুঁজে নিয়ে আসবেন, নিয়ে এসে সেই গাছটি কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা সম্বন্ধে আমি বলছি। আপনারা করে দেখবেন, প্রচুর উপকার পাবেন। গাছটি হলো রাহুক চণ্ডাল বা রাহু চণ্ডাল। এই ধরনের দু প্রকার গাছ আছে। একটাকে বলা হয় তুরুক চণ্ডাল বা বন চণ্ডাল, আর আরেকটাকে বলা হয় রাহুক চণ্ডাল বা রাহু চণ্ডাল। এই দুটি গাছ দু রকমের কাজ করে। আমি যে গাছটির কথা বলছি আজকে, সেটা হচ্ছে রাহুক চণ্ডালের কথা বা রাহু চণ্ডাল গাছের কথা। তো শুনুন, গাছটা একটু লম্বা সরু ধরনের পাতাটা হবে, আর ওপরটায় সাদা ছেটা দাগ হবে। কিছুটা আপনার করবী ফুলের গাছের মতো হবে। পাতাটা একটু ছোট, করবী ফুলের গাছের পাতাটার থেকে এই রাহু চণ্ডাল গাছের পাতাটা একটু ছোট লম্বায়, কিন্তু গাছটা বা পাতাটা কিছু ওই রকমই দেখতে। গাছটা একটু ছোট সাইজের হয়, ঝাঁটি গাছের মতো হয়। তো গাছটা যদি দেখতে পান, সঙ্গে সঙ্গে গাছটাকে কিন্তু ছুঁয়ে দেবেন, না হলে কিছুক্ষণ পরে আমি একটা শাবল কি কোদাল কি কাটারি নিয়ে এসে আমি গাছটাকে তুলবো, দেখবেন গাছটা দেখতে পাবেন না। এমনই গাছ, এমনই মারাত্মক গাছ। আর ওই গাছটা যদি পান, তাহলে আপনার এই অসাধ্য সাধন হবে। আগে বলি ব্যবহারের কথা। এই গাছটিকে সাধারণত চন্দ্রগ্রহণ যখন চলবে সেই অবস্থাতে গাছটি তুলে আনতে হয়। যেমন ধরুন, আজকে যদি গাছটা আপনি খুঁজে পান, তাহলে প্রথমেই গাছটা ছুঁয়ে দেবেন। সবাই তো আর মন্ত্র জানে না, কিন্তু ছুঁয়ে দিলেই কাজ হবে। গাছটা আগে ছুঁয়ে দেবেন, তারপরে কোনো কোদাল বা কাটারি নিয়ে সেই গাছটি ভালো করে গোড়া পর্যন্ত মাটিটা গোল করে কেটে সেই গাছটি বাড়িতে এনে টবেতে বা মাটিতে লাগাবেন। যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ আসবে, সাধারণত আপনারা চন্দ্রগ্রহণের কাজটা করবেন। চন্দ্রগ্রহণের কাজটা করলে প্রমিনেন্ট কাজটা হবে। তো চন্দ্রগ্রহণ যখন চলবে, তখন ওই গাছটি পূব দিকে মুখ করে এক টানে, এক নিঃশ্বাসে গাছটি তুলে নেবেন। চন্দ্রগ্রহণের আগের দিন ওই গাছটির কাছে গিয়ে এই মন্ত্রটি বলবেন। দেখুন, এই মন্ত্রটি কাগজে লিখে রাখবেন, না হলে আমার মোবাইলে আপনি শুনে শুনে এইটি মুখস্থ করবেন। মন্ত্রটি হচ্ছে, ত্রেতা যুগের গাছ তুমি, কলি যুগে জাগো, যে কাজেতেই লাগাই আমি, সেই কাজেতেই লাগো। একটি ধূপ নিয়ে গিয়ে আগের দিনে গাছটিকে এই মন্ত্রটি বলে পুজো করে আসবেন, শ্রদ্ধা ভক্তি জানিয়ে জাগরণ করে আসবেন।
তার পরের দিনে এই গাছটিকে পূবদিকে মুখ করে এক নিঃশ্বাসে তুলে নেবেন। তুলে নিয়ে ভালো করে শিকড়টিকে ধুয়ে, গাছটির শিকড়টিকে ভালো করে ধুয়ে গঙ্গা জলে ধোবেন। ধুয়ে সেই শিকড়টি একটি কবজের ভেতরে ভরবেন। ভরে ডান হাতে লাল সুতো দিয়ে ধারণ করবেন। এই গাছটি ধারণে উপকারিতা কি হবে? ধরুন আপনি ইন্টারভিউ দিতে গেছেন, আপনার অনেক ইন্টারভিউ দিয়েছেন, এই হয়ে গেল 11th আওয়ারে আপনার চাকরিটা আর হলো না। ধরুন আপনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছেন বা ব্যবসা খুলেছেন, সেই জায়গায় আপনার লস হচ্ছে, লাভ করতে পারছেন না বা কাস্টমার আসছে না। এইটা ধারণে, এই গাছটি ধারণে দেখবেন আপনি ব্যবসাতে প্রচুর পরিমাণ লাভ করতে পারবেন বা কাস্টমার আসবে। ধরুন সংসারে আপনি উন্নতি করতে পারছেন না, কোনো মতেই আপনি সংসারের যে পরিমাণ খরচ, সেই পরিমাণ খরচটা যোগান দিতে পারছেন না বা সেই পরিমাণ টাকা আপনি উপার্জন করতে পারছেন না। এই শিকড়টি ধারণের 21 দিনের মধ্যে আমি কথা দিচ্ছি আপনারা এই সব গুণগুলো পাবেন বা এই সব কাজগুলো 100% পাবেন। তাহলে আজ নমস্কার, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।